সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদকের এনফোর্সমেন্ট টিম। রাষ্ট্রীয় পাথর অবৈধভাবে উত্তোলন ও লুটের অভিযোগে এ অভিযান চালানো হয়। বুধবার দুদকের 9 সদস্যের একটি দল পরিদর্শন করে দোষীদের শনাক্তের কাজ শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত। পরিদর্শন শেষে সাংবাদিকদের মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, যাদের যোগ সাজসে নির্বিচারে পাথর লুট হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। প্রায় কয়েকশো টাকার এই যে সম্পদ, কয়েকশো কোটি টাকার এই যে সম্পদ এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। যে এটার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে সেগুলোর মানে ফাইন্ড আউট করা আর কি। এটার প্রতিবেদন আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব। সেই অনুযায়ী তখন আমরা এটা নিয়ে পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে কাজ হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।